লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সলুহা বিহি আউয়ালুহা। এই উম্মত, এই জাতি ঠিক হবে না, তবে ঠিক হবে ওই জিনিস দ্বারা, যে জিনিস বক্ষে ধারণ করে, হস্তে ধারণ করে অগ্রপানে এগিয়ে চলেছিলেন সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। কি সুন্দর সমাজ, হাহাকার নাই, লুটমার নাই, চুরি নাই, ডাকাতি নাই। আজ যদি চাও এমন একটা সুন্দর সমাজ গড়বে, সুশীল সমাজ গড়বে, কোরআন হাদিসের শিক্ষার বিকল্প নাই। শিক্ষার দরকার আছে না নাই? অবশ্যই। সেই শিক্ষা কোরআন শিক্ষা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই কাফের গোষ্ঠী শুনে রাখ, এই মুনাফিকের গোষ্ঠী শুনে রাখ, এই মুশরিকরা শুনে রাখ, অর্থ সম্পদ পেয়ে তোমরা খুবই আনন্দে উল্লাসে মেতে উঠেছ, আর আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং খুশি। আল্লাহ আমাদেরকে যে দৌলত দান করেছেন তার ধারে কাছেও তোমরা না। মজার বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহাল মালো, লানা ইলমুন ওয়ালিল আদায় মালো, লানা ইলমুন ওয়ালিল জুহাল মালো। আল্লাহর বন্টন, এতে আমরা বড় সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, আলো দান করেছেন, যে জ্ঞানের দ্বারা, যে আসমানি জ্ঞানের দ্বারা মানুষ সত্যিকারের মানুষ হয়, যে জ্ঞান দ্বারা পরিবার সুন্দর করা যায়, যে জ্ঞান দ্বারা সমাজকে একটা সুশীল সমাজে পরিণত করা যায়, যে জ্ঞান দ্বারা সারা রাষ্ট্রের মধ্যে আমন আমান নিরাপত্তার পরিবেশ কায়েম করা যায়। জোরে কোন না মারহাবা, আর জোরে কোন মারহাবা। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, জব্বার মানে আল্লাহ, পরাক্রমশালী আল্লাহ। লানা ইলমুন, আমাদেরকে দিয়েছেন আল্লাহ ইলম, ওয়ালিল জুহালে মালো, জাহেলদেরকে দিয়েছেন মাল, অর্থ সম্পদ, টাকা করি, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ না। অর্থ সম্পদ দ্বারা মানুষ সত্যিকারের সুখ খুঁজে পায় না। সুখ পেতে হলে খোদাই ইলম অর্জন করে তার উপর আমল করবে, সে সুখের ঠিকানা পেয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেরের গোষ্ঠী, যাদের জন্য মাল, আর বিশ্বের সবচেয়ে বড় দুশ্মন হলো এই ইসরাইল, ইহুদি গোষ্ঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরা সুদের লেনদেন করত, টাকা দিত, বেশি পরিমাণ হয়ে যেত, বাড়ি থেকে লাঠি দিয়ে আউট করে দিত, টাকা দাও, এতদিনের মধ্যে টাকা দিতে হবে। যদি না পারত তাহলে জায়গা জমি সব দখল করত। এই লুটেরা সারা বিশ্বের জন্য, দাজ্জাল বলেন, দাজ্জাল আসলে কি হবে? কত বড় দাজ্জাল, কত বড় মকরবাজ! সারা বিশ্ব সবাই মিলে যখন তাকে নিষেধ করলো যে এই হত্যাযজ্ঞ আর এগুলি করো না, কোনো কর্ণপাত নাই, কত বড় মারাত্মক দাজ্জাল, বাঁচতে হবে, রুখতে হবে। সেই রুখার ক্ষমতা আমাদের আছে না নাই? জোরে কোন ইমানের আওয়াজ আছে না নাই? মুসলমান তারা সিংহের জাতি, তারা হলো বীরের জাতি। এরা মাথা নত করে থাকবে। ছিল এক সময় রাসূলের যুগে, সাহাবার যুগে, তাবেঈনের যুগে 100 বছর পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার যুগে আরো পরে আসেন। কত সুন্দর পরিবেশ, কোনো কাটাকাটি নাই, লুটমার নাই, অনাধিকার চর্চায় কারো উপর কোনো আঘাত নাই, জুলুম নাই, নির্যাতন নাই। 100 বছর পর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের বিশাল বড় খেদমত তিনি করেছেন, হাদিস
বিভিন্ন ব্যক্তি সাহাবীর কাছে তাবিঈনের কাছে হাদিস ছিল, এগুলি তিনি সংরক্ষণ করেছেন, কিতাব আকারে নিয়ে এসেছেন, বড় খেদমত করেছেন, দিনের খেদমত করেছেন। সেই সময়ের একটি ঘটনা, জমিনে চাষি আর চাষা তারা কাজ করে, একজন একজনকে দেখতে পেল, একটা বাঘ ছাগলের উপর আক্রমণ করলো। এই অবস্থা দেখে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঘ ছাগলের উপর আক্রমণ করবে এটা তার জন্য হালাল, কিন্তু সে সময়ের অবস্থা ছিল এই, বাঘ ছাগলের উপর এইভাবে আক্রমণ করত না। ন্যায়পরায়ণ বাদশাহ, খলিফা সমাজে রয়েছে, ঈমানওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াত। তোমরা যদি ঈমান ঠিকভাবে আনো, আমল করতে থাকো, আমি আল্লাহ কথা দিলাম, লাফাতাহনা আলাইহিম, এরা যদি মানতো, জানতো, মানতো, আমি বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম। আকাশ থেকে বরকত নাজিল হতো, জমিন থেকে বরকত উদ্গত হতো। জোরে কর না সুবহানাল্লাহ। মান না বেটা, একটু মা, একটু মেনে দেখো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পার্শ্বের লোক বলতেছে, হঠাৎ করে আপনি ইন্না লিল্লাহ বললেন, যে আমিরুল মুমিনিন কে? ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি তো দুনিয়াতে বেঁচে নাই। আরে এই সংবাদ কেমনে পেলেন? না কোনো সংবাদ বাহক আমাকে সংবাদ দেয় নাই, তবে যে একটি কাজ কর্ম দেখেছি, কাণ্ড দেখেছি, এতে আমার বিশ্বাস 100% বিশ্বাস যে ওনার মতন ন্যায়পরায়ণ বাদশাহ, খলিফা এই জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা জন্তু আর একটা জন্তুর উপর আঘাত করবে, এটা তো আমি বিশ্বাস করি না। দেখো নাই, এই যে কিছুক্ষণ আগে একটি ব্যাঘ্র একটি ছাগলের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমার বিশ্বাস ওনার জীবদ্দশায় এই ধরনের কর্মকাণ্ড হয় নাই। আমার বিশ্বাস উনি ইন্তেকাল করেছেন। খবর নিয়ে দেখা গেল যে বাঘ ছাগলের উপর আক্রমণ যে সময় করেছে, এর কয়েক মিনিট আগে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান তো এমন হবে, তার উসিলা রাহমাত আসবে নেককার একজন মানুষের জন্য। বড় মজার বলেছি কবি, আজমালায়েক তামাহি জুমলা তামাম, আজমালায়েক তামাহি জুমলা তামাম, বারে মোমেন শুধু আগো এহমাম, বারে মোমেন শুধু আগো এহমাম, বারে মোমেন শুধু আগো এহমাম। নেক মানুষের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে, পানির মাছ থেকে শুরু করে, আকাশের নোরের তৈরি ফেরেশতা সকলে আল্লাহর কাছে তার জন্য রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের দোয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সংবাদ নিয়ে দেখা গেল কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। কি বুঝেন, সমাজের মানুষের সৎ হওয়া দরকার আছে না নাই? এবং যারা সমাজের কর্ণধার, রাষ্ট্রের কর্ণধার, তাদেরও কি ভালো হওয়ার দরকার আছে না নাই? এলেম, আসমানি এলেম, কোরআন হাদিসের ছোঁয়াচ তাদের গায়ে লাগারও কি দরকার আছে না নাই? যদি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তারা মানতো, যদি তারা জানতো, মানতো, আমি আল্লাহ কথা দিলাম বরকত দিতাম। তোমরা যদি জানো, মানো, তোমাদেরকে আমি বরকত, রহমত দেব, আমন আমান, নিরাপত্তার পরিবেশ কায়েম করে দেব। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু, লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু, লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইহুদি গোষ্ঠী, এরা বড় বদজাত। বদজাত মানে বদ, বদ, বদ মানে খারাপ, বদজাত দুটো একসাথে এদগাম হয়ে গেছে, বদজাত হয়ে গেছে। এই 10 জন মানুষ এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে সুনাম আছে, আমিরুল মুমিনিন, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে জ্ঞানের ছোঁয়া আছে যে থাকে, তার জ্ঞান এভাবেই হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী
তুমি অমুক এলাকায় বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার কার্য তো কখনো আমি আমার দ্বারা হয় নাই, তো আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার বিশ্বাস আপনি যদি দোয়া করে দেন তাহলে কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দোয়া, আলী তোমার জন্য দোয়া দিয়ে দিলাম, যাও তুমি বিচার কার্য সম্পাদন তোমার দ্বারা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হওয়ার পর সর্বপ্রথম যে মামলাটা আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সেটা হলো এই যে তিনজন পুরুষ এসে দাবি করছে একজন মহিলা আর একটা ছোট্ট বাচ্চা, শিশু সন্তান, বলতেছে এই বাচ্চা আমার। ওই পুরুষ বলতেছে এই বাচ্চা আমার। তৃতীয় জন বলতেছে কাজী সাহেব এই বাচ্চা আমার। তখনকার জমানা যে হালাতের জমানা, মেলামেশা অবৈধ, এটা কেমন জানি ধরে নেন আর কি, তাদের সমাজের মধ্যে ছিল এই, যার দ্বারা বাচ্চা হবে সেই পাবে, বিদঘটি ব্যাপার। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি বলো তোমারই কুলের শিশু ব্যাপারে তিনজনের দাবি, প্রত্যেকেই বলে এই বাচ্চা আমার, তুমি তো জানো, এটা আর কেউ না জানলে তুমি জানো যে বাচ্চাটা কার। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, এই তিনজন আমার সাথে মেলামেশা করেছে, মহিলারা বুঝতে পারে যে কার মেলামেশায় সন্তান এসেছে, অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আমি জানি কোন বেদিশা ছিলাম, আমি নিজে এখন বলতে পারি না যে তিনজনের কার দ্বারা এই বাচ্চা আমার পেটে এসেছে। এই মাসআলা, এই মামলা রায় দেওয়া সহজ না কঠিন? জটিল ব্যাপার। উৎসুক মানুষ দাঁড়িয়ে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দেন। জবাব সুন্দর জবাবই দিবেন। আল্লাহ রাসূলের দোয়া আছে, তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, এই শহরের গেট, এই শহরের দরওয়াজা, এই শহরের ফটক হলো আমার আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রশংসা করেছেন, দোয়া করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিচারটা করলেন এভাবে যে এই বাচ্চার একটা দাম ধরা হোক, সাপোজ ধরে নেন 90 টাকা, তারপর এই তিন পুরুষের নামে লটারি দেওয়া হবে, যার নামে বাচ্চা আসবে সে 30 টাকার বিনিময়ে বাচ্চার মালিক হয়ে গেল। আর যে দুইজন মাহরুম হবে, বঞ্চিত, তাদের নাম আসলো না, তাদেরকে 30 টাকা করে সে বিদায় দিয়ে দিবে। এই বিচার করার পর তারাও খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচার দেখার পর, শোনার পর এক সাহাবী দৌড় দিয়ে গেলেন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ, উনি প্রথম নম্বর যে বিচার কার্য সম্পাদন করেছেন, কেসটা ছিল এই জটিল কেস, তিনি এইভাবে সমাধান দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, এটার বিচার, এটার সমাধান এইটাই। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। আরো শোনেন মজার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আমিরুল মুমিনিন। পার্শ্বে কারা আছে? পার্শ্বে তখন আলী এবং উসমান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের দায়িত্বে ছিলেন, তখন পাশে কারা ছিলেন? ওমর, উসমান, আলী। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, খলিফা, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ধরে নিতে পারি যে
পরবর্তীতে যিনারা এই আসনে আসবেন বিরোধী দল হিসাবে ধরতে পারি, বিরোধী দল হিসাবে ধরতে পারি। বিরোধী দলের এই আদর্শ রেখে গিয়েছেন সাহাবাগণ, সমালোচনা করেছেন এবং এত সুন্দর চমৎকার সমালোচনা করেছেন যে যিনি অ্যাক্টিভ আছেন, যিনি আসনে বসা আছেন, উনি খুশিতে বাগবাগ হয়ে গেছেন, ওনার কাজ বড় সহজ হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইহুদির বাচ্চারা একজনে বলে, জানা আপনি রাষ্ট্র চালান আর আপনার সময় ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল। হ্যাঁ, আবু বকর উমর কত সুন্দরভাবে রাষ্ট্র চালিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, শুনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, ওনার অ্যাডভাইজার ছিলেন ওমরের মতন ব্যক্তি, আলীর মতন ব্যক্তি, আমাকেও পাশে রেখেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। ওনারা চলে গেলেন, আবু বকর ওমর, আমি যখন ক্ষমতায় আসলাম তোদের মতন চুর বাটপার আমার দাঁড়ে বাড়ে আছে, যার কারণে ফিতনা এখন উদ্গীরণ হচ্ছে, ফিতনা বেড়ে যাচ্ছে। তোমরা যদি সৎ থাকতে আমাদের মতন সুপরামর্শ দিতে, সুন্দর সমালোচনা করতে, তোমাদের সমালোচনা আমাদেরকে শক্তি যোগাতো। কথা ঠিক না ঠিক? কত সুন্দর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বসা সিংহাসনে বিচার কার্য সম্পাদন করেন। নির্দিষ্ট সময়ে একজন মহিলা মলিন চেহারা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বলতেছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী রোজদার, প্রতিদিনই রোজা রাখে। প্রতিদিন রোজা রাখা এটা আমাদের শরীয়তেও না। রোজা সুন্নত হইল, হ্যাঁ এতটুকু করো, দাউদ আলাইহিস সালাম রাখতেন, একদিন রাখো একদিন ছাড়ো, তাহলে কিছু এনার্জি তোমার মধ্যে আসলো, পরের দিনে রোজা তোমার জন্য সহজ হবে, পরের দিন ছেড়ে দাও আবার রাখো যদি বেশি রোজা রাখবার মনে চায়। মহিলা বলতেছে, আমার স্বামী দিন হওয়া মানে রোজা রাখা, প্রতিদিনই রোজা রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ভাগ্যবতী মহিলা, এমন একটা স্বামী তুমি পেয়েছ, এটা সকলের কপালে জুটে না। মহিলার চেহারায় কোনো হাসি ফুটে নাই, মলিন চেহারা। আবার দ্বিতীয় কথা বললেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী বড় আবেদ মানুষ, রাত হওয়া মানে ইবাদত বন্দেগী, জিকির আজকার, মুসাল্লা, তাহাজ্জুদের নামাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহ ওয়াহ ওয়াহ, সোনে পার সোহাগা, তুমি চমৎকার, অত্যন্ত সুন্দর একজন সার্থক স্বামী তুমি পেয়েছ, রোজদার, ইবাদত গুজার। এতটুকু বলার পর মহিলা এখান থেকে উঠে চলে যায়। যাচ্ছে, পার্শ্বে বসা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, এই মেয়েটা কিন্তু আপনার কাছে স্বামীর গুণগান গাইতে আসে নাই। বলো কি? তাই তো বললো, না 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 না, অভিযোগ করতে এসেছে। অভিযোগ? কি করে? হ্যাঁ, বলতে চাই এই কথা যে আমার একটা হক আছে স্বামীর কাছে, সেই হক আমি পাই না, দিনের বেলা পাই না তার রোজার কারণে, আর রাতের বেলায় সেই অধিকার থেকে আমি বঞ্চিত তার ইবাদতের কারণে। আলী, আমি তো এটা বুঝতে পারি নাই। স্বীকার করে, যিনি ক্ষমতায় আছেন, আসনে আছেন, রাষ্ট্রনায়ক, খলিফা, পরবর্তীতে যিনি এই আসনে আসবেন, তার সুপরামর্শ মাথা পেতে তিনি মেনে নিয়েছেন, আনন্দিত হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন, আলী, তুমি যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো, মহিলাকে ডাকো, একটা সমাধান দিয়ে দাও। বাহ, কত সুন্দর! সুবহানাল্লাহ বলবেন কি? ইসলাম কাকে বলে? সিয়াসতে ইসলাম। মহিলাকে ডাকানো হলো, এই যে মহিলা, এদিকে আসো। এবার ফেরার সময় তার চেহারা একটু হাসি ফুটে উঠেছে। মনে হয় অনুধাবন করতে পেরেছে, পার্শ্বে আলী আছে। আমি জানতাম খলিফা যদিও আমার ব্যাপারটা আঁচ না করতে পেরেছেন, পার্শ্বে যেহেতু আলী আছে, উনি বুঝতে পেরেছেন। আলী,
আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো, গেট হলো, ফটক হলো আমার আলী, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েটা যখন আসতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো শোনো শোনো, তোমার স্বামীকে যাইয়া বলবা দারুল খিলাফা আমিরুল মুমিনিন তার পক্ষ থেকে ফয়সালা আনলাম। কি ফয়সালা? ফয়সালা হলো এই, 3 দিন 3 রাত তুমি তোমার ইবাদত করো, মন মতো করো। চতুর্থ রজনী না না না, ইবাদত চলবে না, আমার পাশে থাকবে, আমার বিছানায় থাকবে, আমাকে তুমি সঙ্গ দিবে। কোরআনের ফয়সালা শুনিয়ে দেওয়া হয়েছে, রাসূল হাদিসের ফয়সালা শুনিয়ে দেওয়া হয়েছে, কোরআনী ফয়সালা। 3 দিন তোমার, 1 দিন আমার, 3 দিন তোমার, 1 দিন আমার। তোমার স্বামীকে যে বলবা। মেয়েটা খুশিতে বকবাক হয়ে গেছে। এবার যাচ্ছে হাসি মুখে, মুখে হাসি ফুটেছে। একজন মানুষের মুখে হাসি ফুটলে, মানুষ যখন নাকি কথা বলে, 2 জনে হাসি মুখে কথা বলে, দেখতে আমার কাছে খুব মজা লাগে, যে মনে কত শান্তি। হ্যাঁ, নিদর্শন, নিদর্শন, শান্তির নিদর্শন হাসি মুখে কথা বলে। বর্তমান সমাজে হাসি মুখে কথা বলার পরিবেশ একটু কমই পাওয়া যায়, কথা ঠিক না বেঠি? সবাই আতঙ্কে আছে, কি জানি কি হবা, এই সেই পেরেশানি থাকবেই। वो ज़माना मुअज़्ज़ल थे आमिले खुरा होकर, तुम ज़लीलो ख़ार होए तारिके कुरआन होकर। তারা কোরআন বক্ষে ধারণ করেছিল, হাদিস তারা হস্তে ধারণ করেছিল, তা মেনে চলতো, যার কারণে চেহারায় হাসি ফুটতো, মনে আনন্দ বিরাজ করত। তোমরা ছেড়ে দিয়েছ, সম্পদের মালিক হলে, বাড়ির মালিক হলে, গাড়ির মালিক হলে, এসেটের মালিক হলে হাওয়াই পথে চলাচল করো, খানা খাওয়ার সময় পাও না, অশান্তির কোনো কমতি নাই, সম্পদের অভাব নাই, অশান্তির কোনো কমতি নাই, শান্তির কোনো বালাই নাই। কথা ঠিক না বেঠে? শান্তি যদি পেতে চাও ফিরে যাও সেই পথে। আর তুমি জলিল খার হয়ে তারকে কুরআন হোকর। মেয়েটা যাচ্ছে আর হাসি মুখে ওজিফা জপছে। কি ওজিফা? 4 রাতে 1 রাত, 4 রাতে 1 রাত। 4 রাত মানে 4টা রাতের 3টা রাত হলো স্বামীর, আর 1টা রাত আমার। সন্ধ্যা থেকে পুরা রাত্র আমার সঙ্গ দিতে হবে। স্বামীকে যে বলছে যে কোরআনী ফয়সালা এই, তোমার 3 রাত, আর 4র্থ রজনী আমাকে দিতেই হবে। মেয়েটা তো হাসতে হাসতে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ক্ষমতায় আছেন, উনি খলিফা, আর যিনি পার্শ্বে বসে উত্তর দিলেন, ধরে নেন বিরোধী দল, উনিও তো আসবেন এই আসনে, এই চেয়ারে বসবেন, এই খেলাফতের দায়িত্ব উনি নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, এই যে আপনি বললেন মেয়েটাকে যে তোমার স্বামীকে যে বলবে যে দারুল খেলাফত থেকে কোরআনী ফয়সালা শুনিয়ে দেওয়া হয়েছে, কি যে 4 রাতে 1 রাত আমার, 3 রাত তোমার। এই যে আপনি বললেন যে কোরআনী ফয়সালা, কোরআন শরীফের মধ্যে 6666 খানা আয়াত আছে। এর মধ্যে 1000 আয়াতের মধ্যে আদেশ, 1000 আয়াতে নিষেধ, 1000 আয়াতের মধ্যে কিসসা, 1000 আয়াতের মধ্যে এক্সাম্পল পেশ করা হয়েছে, 1000 আয়াতের মধ্যে এই জান্নাতের নাজ নেয়ামতের কথা বলা হয়েছে, 1000 আয়াতের মধ্যে ওয়াঈদ ধমকি দেওয়া হয়েছে, 66 টাকা আয়াতের মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে 100 খানা আয়াতের মধ্যে, আর 66 খানা আয়াতের মধ্যে হলো আল্লাহ বিভিন্ন ধরনের আলোচনা করেছেন। আলী, কোন আয়াতের মধ্যে এই বিধান, তুমি যে বিধান শোনালে, তাকে যে কথা শোনালে, এটা কোনটা আমি তো বুঝতে পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেন আপনি কি এই আয়াত পড়েন নাই যে পুরুষদেরকে স্বাধীন সক্ষম পুরুষ, যার কোনো অসুবিধা হবে না, বিবি চালাতে পারে, এই ধরনের একজন পুরুষকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন 4 জন মহিলা 4 জন বিবি রাখতে পারে। আর শুরুই করেছেন 2 দিয়ে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আজকের এই সমাজের মধ্যে 2 শাদী করলেই তার বদনাম হয়। কথা ঠিক না বেঠি? 2 শাদী বদনাম হবে কেন? এত করে সেবা
সাহাবার যুগে তেমন কোনো বদনাম ছিল না। যত সব বদ্দিনী দিনের কাজকে এখন মাকরু মনে করা হয়, অন্যায় মনে করা হয়, আর যুগে হারাম এদিকে বৈধ মনে করা হয়। তোমার ক্ষমতা আছে, অর্থ আছে, সম্পদ আছে, মর্দামি শক্তি আছে, তোমার তো একাধিক শাদী করার যেহেতু যোগ্যতা আছে, করো না। এমনি তো বাংলাদেশে মেয়েদের সংখ্যা বেশি, কিয়ামতের পূর্বে এই অবস্থা হবে, মেয়ে হবে 50 গুণ, পুরুষ হবে 1 গুণ। এই সেবা দিবে কি করে? আল্লাহ বিধান সুন্দর তার সমাধান করে দিয়েছেন। সামর্থ্যবান পুরুষ 4 জন মহিলাকে বিবি হিসাবে রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কোন জায়গায় লিখলো কোরআনের বলতেছি, আল্লাহ তো একজন পুরুষকে 4 জন মহিলাকে শাদী করার অনুমতি দিয়েছেন। একজন পুরুষ যদি বেজাল মনে করলো বা কোনো কারণে 4টা শাদী করলো না, একটা শাদী করেই এটার উপরই সে ক্ষান্ত যথেষ্ট মনে করলো, ইচ্ছা করলে আরো 3টা করতে পারত। এর অর্থ কি দাঁড়ায়? যে এই এক বিবির কাছে প্রতিদিন তার সঙ্গে থাকা, সঙ্গ দেওয়া তার জন্য ওয়াজিব না। সে দাবি উঠাতে পারে, আমি যদি আরো 3টা স্ত্রী আমি গ্রহণ করতাম, তুমি বলো তোমার সিরিয়াল কয়দিন পরে আসতো? 3 দিন, 4th দিন পর তোমার সিরিয়াল, প্রত্যেকটা বিবির সিরিয়াল আসবে 4 দিনের 4th দিন, 4 দিনের 4th দিন। সেই হিসাবে তাকে বিধান শুনিয়ে দিলাম যে বলবে যে 4 দিনে 1 দিন আমার আর 3 দিন তোমার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, খুশি হলেন যে আলী এই আয়াতের ব্যাখ্যা আমি এইভাবে আজকেই বুঝলাম। জোরে কন্যা সুবহান। এমন পাওয়া যাবে যে তোমরা যারা সরাসরি আমার কাছ থেকে শুনেছো, ফাল ইউবাল্লিগুশ শাহিদা মিনকুমুল গায়ব, তোমরা যারা আমার জবান থেকে মুখ প্রসূত, জবান প্রসূত কথা শুনেছো, তোমরা হয়তো এর সংরক্ষণ সেভাবে করতে পারবে না। তোমাদের কাছ থেকে যারা শুনবে সেই শ্রোতার মধ্যে অনেককে পাওয়া যাবে তোমাদের চেয়ে তাদের স্মরণ শক্তি অনেক বেশি হতে পারে কি পারে না? রাসূল নিজে বলেছেন, যিনি অলরেডি ইস্টাবলিশড ম্যান, তিনি খলিফা, তিনি চেয়ারে বসা, আসনে বসা, স্বীকার করতে কোনো দ্বিধা করেন নাই যে আলী এই আয়াতের ব্যাখ্যা আজকে তুমি যা শোনালে ইতিপূর্বে এইভাবে আমি আর বুঝি নাই। আরেকবার জোরে মারহাবা দেন, জোরে কোন মারহাবা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হইল সেই শহরের দরওয়াজা। আরো 2-একটা শুনেন, আমি বললে তো অনেক বলতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মামলা আসলো, কেস কি? 2 সাথী, 2 বন্ধু একদিকে রওনা করছিল, যাত্রাপথে তাদের খিদে পেয়েছে, তো একজন আরেকজনকে বলতেছে, দোস্ত কিছু নাস্তা করে নেই? ঠিক আছে চলো, পকেটে কি আছে বের কর। বের করলো, একজনে বের করলো 3 টাকা। কয় টাকা? 3 টাকা। আর আরেকজনে বের করলো 2 টাকা। কত? 2 টাকা। তো বললো যে একটা কিছু নিয়ে আসো, যে আর রুটি নিয়ে আসছে, রুটি পাও রুটি ধরেন আর বেলনে ডলা রুটি বলেন, নিয়ে আসলো। আরব দেশ পাকিস্তান ভারত সেখানে এই রেওয়াজ আছে, খাবার সময় কেউ যদি হাজির হয়ে গেল তাহলে বলবে বিসমিল্লাহ বলেন। এটা কালচার। আমরা যেমন ইয়ে করি অন্যদিকে তাকিয়ে থাকি, কেটে পড়ুক না, কেটে পড়বে কেন? এটা তো মানবতা না। বসাও, মেহমান মেহমান রুজিয়ে খুদ মিবরা, মেহমান তার রিজিক সে নিয়ে আসে, যাওয়ার সময় বরকত দিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 বন্ধু টাকা দিয়ে পাঠালো, তো এক বন্ধু যেয়ে 8খানা রুটি আনলো। কয়খানা? আঙ্গুল দেখান তো, 8 কয়খানা? 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 এই যে 8খানা রুটি আনলো। দস্তরখান বিছালেন, খাওয়া শুরু হবে। এই অবস্থায় আরেক পথিক তিনি এদিক দিয়ে পাশে দিয়ে যাচ্ছেন, যেহেতু খাওয়া শুরু হয় নাই, আসসালামু আলাইকুম। খানার মধ্যে সালাম দেওয়া কোনো না জায়েজ না, কিতাবে এই লিখছে দুরুল মুখতারের মধ্যে। খানা অবস্থায় সালাম দেওয়ার অর্থ হলো খানায় শরিক হতে চায়, শরিক হতে চায়, শরিক করেন, অসুবিধা কি? একবার যে না জায়েজ এমনটি নয়। সালাম কালাম হলো,
বললেন বিসমিল্লাহ বলেন আমাদের সাথে। উনি বসে গেলেন, কোনো অমর্জি পেশ করেন নাই। তিনজনে একসাথে খেলেন। কয়টা রুটি? 8টা রুটি। তিনজনে একসাথে খেলেন, বাস খাওয়া দাওয়া হলো, পানি পান করে উনি চলে যান। ব্যস্ততার মানুষ, পকেটে হাত দিলেন, রেখে গেলেন, এটা আপনারা নিয়েন। গনে দেখলো 8 টাকা। কয় টাকা? বেটার বেটা হইলে আপনি এবার ভাগ করে দেন। কিভাবে ভাগ করবেন? এত ফাও টাকা মেহমান দিয়ে গেল। এখন যিনি বয়সে বড়, ছোট দোস্ত, দোস্ত হয় না, তোর 3 টাকা তুই নিয়ে যা, না তোর 2 টাকা তুই নে। ও 8 টাকা, ও 5 আর হলো 3, 5 টাকা আর 3 টাকা দিয়েছিল। এই যে আমার 5 টাকা, তোর 3 টাকা। এই আমাদের যে চালান ছিল বা চালান এসে গেছে। এখন এই দোস্তে বলে না না না, আমি এই টাকা এভাবে নেব না। কেন নিবে না? কেন? তোকে তো 3 টাকা দিলাম, আমি 5 টাকা রাখলাম। না, আমি ভালো বিচার চাই, ন্যায়সঙ্গত বিচার করো, বন্টন করো। ও মানেই না। আর তোমাকে তো আমি দিলাম, নাও। না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা আছেন, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মারহাবা দেন, জোরে কোন মারহাবা। ইমানি আওয়াজ হয় না। গেলেন দুজন হাত ধরাধরি করে, কেস নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি ব্যাপার? কি যে জনাব, এই ঘটনা, আমরা নাস্তার জন্য সেখানে পুঁজি খরচ করলাম, আমি দিলাম 5, ও দিল 3, 8 রুটি আনা হলো। খেতে বসবো এমন সময় আরেক মেহমান উপস্থিত, ওনাকে শরিক করলাম। উনি খানা খেলেন, যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেলেন। তো আমি 5 টাকা রাখলাম, তাকে 3 টাকা দিয়ে দিলাম। ও মানবার চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আরে তোমাকে 3 টাকা দিচ্ছে, তুমি নিয়ে নাও। এই লোক বলতেছে যে জি না জনাব, আমি ইনসাফের বন্টন চাই। যখন বললো যে আমি ইনসাফের বন্টন চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইনসাফের বন্টন, তাহলে তুমি পাবে 1 টাকা আর ও পাবে 60 টাকা। আসমান ভেঙে পড়ল, মুখে এখন হাসি, অভাব হলো, হাসিও আসলো। আমিরুল মুমিনিন 3 টাকাই মানি না, আসলাম আপনার কাছে যে ইনসাফের বন্টন হবে, হয়তো আরো কিছু বেশি পাবো। এখন আপনি বললেন যে ইনসাফের বন্টন, তুমি 1 টাকা পাবে আর সে পাবে 60 টাকা, কি করে হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দেখো 8 টাকা রুটি আনলে 8টা, খাইলে 3 জন, প্রত্যেক রুটির মধ্যে 3 ভাগ, 3 আটা 24, কত হয়? 3 আটা 24 টুকরা। তাহলে ধরে নাও 3 আটা 24 টুকরা। 24 টুকরার মধ্যে এবার আসো দেখি কে কত খেয়েছো। তুমিও 8 টুকরা খেয়েছো, ও 8 টুকরা খেয়েছে, মেহমানও 8 টুকরা খেয়েছে। এবার আসো কে কতটুকু আপ্যায়ন করেছো নিজের পয়সা দিয়ে। 5 টাকার টুকরা ছিল 3 5 15টা টুকরা ছিল। 5 টাকার রুটি হলো 5টা, টুকরা হয়েছিল 15 মধ্যে সে 8 টুকরা খেয়েছে, 60 টুকরা অবশিষ্ট আছে। আর তোমার 3 টাকার রুটি ছিল 3টা, 3 থেকে 9 মধ্যে তুমি 8 টুকরা নিজেই খেয়েছো, আর তোমার অবশিষ্ট আছে 1 টাকা। কাজেই সে যে 8 টুকরা খেয়েছে, তার খেয়েছে 60 টুকরা, তোমার খেয়েছে 8 টুকরা। কাজেই 8 টাকা দিয়ে গেছে, সেই হিসাবে তুমি পাও 1 টাকা আর ও পাবে 60 টাকা। জোরে কন্যা মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা অঙ্ক বুঝে না? বোঝে না? কয় হুজুরা কি বুঝে? আরে আমরা তো তাদের উত্তরসূরি। একবারে যদি কিছুই না বুঝি, আরে মুন্সি বাড়ির বিড়াল অমুন্সি হয়, কথা ঠিক না রে? ঠিক। হ্যাঁ, জ্ঞানীদের পদাঙ্ক যারা অনুসরণ করে, তার নামটা জ্ঞানীদের লিস্টের মধ্যেই হয়। বড়র ক্ষুদ্রতম, ছোটর বৃহত্তম থেকে 1 হলেও বেশি হয়, ঠিক না? ঠিক। বড়র ক্ষুদ্রতম, সে বড়ই থাকবে। দশকের সংখ্যা কত? দশকের সর্বনিম্ন সংখ্যা হইল 10, আর এককের সর্বোচ্চ সংখ্যা কত হলো? 9। কত হয়? 9। শতকের সর্বনিম্ন সংখ্যা হলো 100, আর দশকের সর্বোচ্চ সংখ্যা হলো 99। এরপর দেখা গেল যে বড়র ক্ষুদ্রতম 1 হইলেও বেশি থাকে। কাজে আমরা সাহাবাগণের ওলামা হযরত
সাহাবাগণের উত্তরসূরি, তাবিঈনের উত্তরসূরি, তাবে তাবিঈনের উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি, সমস্ত আম্বিয়াদের উত্তরসূরি। আপনারা বলেন এবার ঈমানের শক্তি দিয়ে আলেমদের বুদ্ধি আছে না নাই? আরো দুইগুণ আছে না নাই? এদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে আউফাল বউ দিয়ে কোনোদিন হবে না যতদিন পর্যন্ত ওলামাদেরকে অ্যাডভাইজার হিসাবে তাদেরকে পাশে না রাখা হবে, সুপরামর্শের মাধ্যমে রাষ্ট্র সমাজ পরিচালিত না হবে। এই সমাজে, এই রাষ্ট্র কোনোদিন শান্তি আসবে না। দিবা স্বপ্ন ছাড়ার কিছুই হবে না, অরণ্যের উদম ছাড়া কিছুই হবে না। কথা ঠিক না ঠিক? আসুন দেশ করার প্রত্যয়, সেই অঙ্গীকার আমরা করি। কোরআনকে জানি, কোরআনকে বুঝি, কোরআনকে মানি, আসবে শান্তি। নিজে পাবেন, ব্যক্তি মানলে ব্যক্তি পাবে, পরিবারে মানলে পরিবার পাবে, সমাজ মানলে সমাজ পাবে। রাষ্ট্র যদি মানে তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। সেই শান্তির ওয়াদা আল্লাহ করেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তোমরা মানো আকাশ জমিনের বরকত, আকাশ থেকে নাজিল হবে, জমিন থেকে উঠতে থাকবে, বরকত আর বরকতই হবে, শান্তি আর শান্তিই হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে জানবার, বুঝবার, আমল করার তৌফিক দাও, বলুন আমিন। সেই হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা নিয়ে আলোচনা করি, আমি কয়েক ঘন্টা আলোচনা করতে পারবো যে সূক্ষ্ম জ্ঞানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উত্তরসূরি তিনি ছিলেন। কি বুঝেন? ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস জানা বোঝার দরকার আছে না নাই? এই ইহুদির বাচ্চারা বড় বিরল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছে। জানা প্রশ্নের উদ্দেশ্য সুবিধা না, যদিও প্রশ্ন করতে আসলো মনে হয় জ্ঞান আহরণ করবে, লেকিন দাল মে কুছ কাল হ্যায়। উদ্দেশ্য হলো এই, আলীর সুনাম জয় জয়কার সর্বত্র, আলী মুহাগিনী পণ্ডিত। আর পণ্ডিত কেন হবে না? ১৫০০ বছর আলেমদেরকে রাসূল বলেছেন আলেমরা হলো পণ্ডিত, মুহাগিনী। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের উচিত ওলামাগণ যেখানে কথা বলে, যেই মাজমায় কথা বলে, যেই মজলিসে কথা বলে, যেই ইজতেমায় কথা বলে, তোমাদের সেখানে সকলে যে হাজির হওয়া উচিত। ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। আগে বলছিলেন উলামা, এই উলামার তার গুণবাচক আরেকটা শব্দ নিয়ে আসলেন হুকামা। এবং এই হাকিম, এই বিজ্ঞ, এই পণ্ডিত, এই জ্ঞানীদের কথা তোমরা শুনো, জানো কি হবে? মুর্দা দিল জিন্দা হবে। যেমনি ভাবে আকাশের বৃষ্টি বর্ষণ হলে অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা চলে আসে, সজীবতা চলে আসে, ফলে ফসলে জমিন ভরপুর হয়ে যায়, শস্য শ্যামল দেখতে কত সুন্দর, মাঠ বড়ই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন এঁকে মনে আনন্দ জাগে। বৃষ্টির পানি দ্বারা যেমন অনুর্বর জমির উর্বরতা তার মধ্যে চলে আসে, এমনি ভাবে উলামা, জানো উলামা কারা? এরা হলো হুকামা, মহাজ্ঞানী, বুদ্ধিজীবী, পণ্ডিত। তাদের কথা শুনলে তোমাদের মুর্দা ঈমান এটা জিন্দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।